বাংলার বুকে লুকিয়ে থাকা ফরাসি সাম্রাজ্যের গোপন ইতিহাস। আপনি কি জানেন কলকাতার একদম পাশেই এমন একটা শহর আছে যেখানে আজও ইউরোপের গন্ধ পাওয়া যায়, যেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের পুরনো দালানগুলো এখনও ফিসফিস করে বলে, আমরা ব্রিটিশ নই, আমরা ফরাসি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি হুগলি জেলার এক অদ্ভুত ইতিহাসের শহরে, যেটা চন্দননগর। আমি সন্দীপ, আপনারা দেখছেন ইজি ট্যুর। আজকের ভিডিও শুধু ভ্রমণ নয়, আজ আমরা সময়ের স্রোত ধরে পিছিয়ে যাব 300 বছর আগে। ফরাসি সাম্রাজ্য, ব্রিটিশ আক্রমণ, স্বাধীনতার সংগ্রাম, সব কিছু মিলিয়ে এক রুদ্ধশ্বাস কাহিনী। 1673 সাল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসে। তাদের লক্ষ্য ব্যবসা, কিন্তু ব্যবসার সাথে সাথে তারা গড়ে তোলে এক শহর। হুগলি নদীর তীরে তারা তৈরি করে চন্দননগর। স্টার্ট ছিল তাদের প্রাণকেন্দ্র, যেটা স্টার্ন ঘাট বলে সবাই আমরা জানি। এই নদীপথ দিয়ে ইউরোপে রপ্তানি হতো রেশম, নীল, মশলা, কাপড়। স্টার্ন ঘাট শুধু একটা ঘাট নয়, এটা ছিল ফরাসি বাণিজ্যের এক ধমনী কেন্দ্র। এই স্ট্যান্ডের পাশেই ছিল ফরাসি দুর্গ ফোর্ট ডি অরলিয়েন্স। 1757 সালে পলাশি যুদ্ধের আগে ব্রিটিশরা চন্দননগর আক্রমণ করে। কামানের শব্দে কেঁপে ওঠে গঙ্গার তীর, অনেক স্থাপনা ধ্বংস হয়। কিন্তু চন্দননগর শেষ হয়ে যায়নি, ফরাসিরা আবার ফিরে আসে। এই শহর কখনো পুরোপুরি ব্রিটিশ শাসনে মিশে যায়নি। এই স্ট্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের প্রাসাদ, যেটা ইনস্টিটিউট দে চন্দননগর, ফরাসি স্মৃতির ভাণ্ডার। একসময় এটি ছিল ফরাসি গভর্নরের বাসভবনও। আজ এটি একটি কি মিউজিয়াম। ভিতরে ঢুকলেই পুরনো কাঠের আসবাব, ফরাসি মানচিত্র, গভর্নরদের ছবি, 1800 শতকের নথি। এখানে সংরক্ষিত আছে ডুপ্লিয়েক্সের সময়কার তথ্য, ফরাসি বিপ্লবের প্রভাবের চিহ্নও এখানে পাওয়া যায়। মনে হবে বাংলায় দাঁড়িয়ে থেকেও আপনি যেন ফ্রান্সে। এরপর সেন্ট জোসেফ কনভেন্ট, চন্দননগরে বিশ্বাস, শিক্ষা ও ইউরোপীয় স্থাপত্য একটি বিশেষ আকর্ষণ নিয়ে আসে। 1800 শতকে সিস্টার্স অফ সেন্ট জোসেফ অফ ক্লানি এখানে আসেন। তারা তৈরি করেন এই কনভেন্ট। উঁচু খিলান, মোটা দেওয়াল, সামনে দেবদূতের মূর্তি, সব মিলিয়ে একেবারে ইউরোপীয় ছোঁয়া। এখানে শুধু ধর্ম নয়, শিক্ষার আলো জ্বলেছিল। ফরাসি সংস্কৃতি ও বাঙালি সমাজ এখানেই প্রথমে একসাথে মিশেছিল। ইতিহাসের প্রহরী, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজ এই ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করছে ASI। তাদের বোর্ডে লেখা, ফুল ছিঁড়বেন না, দেওয়ালে লিখবেন না, ময়লা ফেলবেন না, কারণ ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদেরই কিন্তু দায়িত্ব। এই ভবনগুলো শুধু ইট নয়, এগুলো 300 বছরের পুরনো গল্প। যাবেন চন্দননগর, গন্তব্য চন্দননগর স্টার্নঘাট। সবচেয়ে সহজ ট্রেনে। যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে সবচেয়ে সহজ উপায় হলো লোকাল ট্রেন। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরুন, নামবেন চন্দননগর স্টেশন। সময় লাগবে আনুমানিক 45 মিনিট বা 1 ঘন্টা।
স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত টোটো বা অটোতে 10 মিনিটের রাস্তা। স্টেশন থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড পাবেন। ভাড়া সাধারণত 20 থেকে 30 টাকা। এরপর আর একটা রুটও আছে, যেটা একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চান তাহলে নদীপথ ধরুন। কলকাতা থেকে অথবা শিয়ালদা থেকে শ্যামনগর স্টেশন নামুন। শ্যামনগর স্টেশন থেকে আপনারা টোটোতে বাবুঘাট ফেরিঘাট, যেটাকে বাবুঘাট বলে পরিচিত, সেইখান পর্যন্ত বাবুঘাট পর্যন্ত টোটোতে আসুন এবং বাবুঘাটের ফেরিঘাট থেকে ভদ্রেশ্বর ঘাট, যেটা হুগলি, সেখানে গিয়ে টোটো বা অটো 7 থেকে 10 মিনিটে জ্যোতির্মোড় নামুন। জ্যোতির্মোড় থেকে স্ট্যান্ডঘাট যেতে আরও 5 মিনিট লাগবে, বা আপনারা ভদ্রেশ্বরে গিয়ে ডাইরেক্ট টোটোতে বা অটোকে বলতে পারেন আপনারা ডাইরেক্ট স্ট্যান্ড রোড অবধি যাব। নদী পেরিয়ে যখন চন্দননগরে ঢুকবেন, মনে হবে আপনি যেন অন্য এক সময়ে প্রবেশ করছেন। এবারে কোথায় থাকবেন? যদি একদিনের বেশি থাকতে চান তাহলে এখানে কিছু ভালো থাকার জায়গা আছে। দ্য ফান রেসিডেন্সি চন্দননগর, 3 থেকে 4 স্টার মানের হোটেল, পরিষ্কার রুম, ফ্যামিলি ফ্রেন্ডলি, রেস্টুরেন্টেরও সুবিধা রয়েছে। হোটেল স্কোয়ার চন্দননগর, বাজেট ফ্রেন্ডলি, স্টেশন ও স্ট্যান্ডের খুব কাছাকাছি। ওয়েলকাম টু হোটেল স্কোয়ার। সিঙ্গেল ডাবল রুম চেকিং ইন। সুবিধা পাবেন এখানে। রজত গেস্ট হাউস চন্দননগর, খুব সাশ্রয়ী, ছোট পরিবার বা সলো ট্রাভেলারদের জন্য ভালো। আপনি যদি স্ট্যান্ডের কাছাকাছি থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে নিন, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময়। অসাধারণ। জগদ্ধাত্রী পুজোর আগে যদি আসেন তাহলে পুজোটার হয়তো একদিন আপনারা ওখানে দেখতে পাবেন, যেটা জগৎ বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। লাইটিং, ঠাকুর, প্রতিমা এবং প্যান্ডেল সমস্ত কিছু। এরপরে চন্দননগরে গেলে শুধু ইতিহাস নয়, খাবারের স্বাদও একদম আলাদা। ফরাসি ছোঁয়ার স্বাদ। ফরাসি প্রভাবের জন্য এখানে কিছু বেকারি আইটেম বিখ্যাত: বাটার ক্রোসিনাট, প্লাম কেক, ফ্রেঞ্চ স্টাইল ব্রেড। লোকাল কিছু স্পেশাল খাবারও রয়েছে: লুচি, আলুর দম, কচুরি, ছোলার ডাল, ঘুগনি, ফুচকা, যেগুলো সব স্ট্যান্ডের ধারে সন্ধেবেলায় প্রচুর স্টল পরপর সারি বিন্যাস করে রাস্তার দুপাশেই রয়েছে। এরপর আরও একটা জিনিস, মিষ্টি, যেটা না খেলে খুব আফসোস করতে হবে। চন্দননগরের খুব বিখ্যাত জলভরা সন্দেশ, যেটা অনেকেই হয়তো জানেন, তালসার সন্দেশ। মৃত্যুঞ্জয় সুইটসের নাম, যে মৃত্যুঞ্জয় সুইটস চন্দননগরের বিখ্যাত। আর নলেন গুড়ের রসগোল্লা অসাধারণ। বিশেষ করে পুরনো মিষ্টির দোকানগুলোতে গেলে আলাদা স্বাদ পাবেন। স্ট্যান্ডের ধারে বসে যদি 1 কাপ চায়ের সাথে ঝালমুড়ি খান তাহলে বুঝবেন ভ্রমণের আসল আনন্দটা কী। বেস্ট টাইম টু ভিজিট, অক্টোবর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে ভালো আবহাওয়া। জগদ্ধাত্রী পুজোর সময় আলোর সাজ অসাধারণ। বিকেল 4টে সূর্যাস্ত পর্যন্ত স্ট্যান্ডের সবচেয়ে সুন্দর। আমি বলবো ওই পরিবেশের একটু ইমেজটা আপনারা করুন, নিয়ে থাকুন। স্ট্যান্ড রোডের পার্শ্ববর্তী গঙ্গার উপকূলের বিকেলবেলার পরিবেশটা খুবই মনোরম, সবারই মন কাড়ে। অসাধারণ এক অনুভূতি। এবং দিকে দিকে সন্ধ্যে যত বেরোবে তত লোকের আগমন এখানে বাড়তে থাকবে।
এবং বিবেকানন্দ একটা সমিতি রয়েছে, যেটা সবাই এখানে এসে এটাকে অনেকেই ভালোভাবে দেখার উপলব্ধি করে থাকে। আপনারা এটি অবশ্যই দেখবেন। এবং সেই সঙ্গে সঙ্গে বিবেকানন্দর মূর্তির ঠিক পাশে সামান্য একটু এগিয়ে গিয়ে গঙ্গার উপকূলবর্তী একটি ছোট সুন্দর সাজানো গোছানো পার্ক দেখতে পাবেন। এখন হয়তো একটু দুপুরের দিক থেকে সন্ধ্যের দিকে আসছে, তাই জন্যে পার্কটি ফাঁকা রয়েছে, কিন্তু এখানে আগন্তুক লোকের ভিড় জমা হয়। বিভিন্ন দূরবর্তী অঞ্চল, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে লোকের আগমন হয়। কখনোই মিস করবেন না। মনোরম আবহাওয়া, সত্যি মন কেড়ে যায়। এখানে এসে যদি আপনারা একটুখানি সময় কাটান, সমস্ত কিছুরই জন্য দেখবেন মন ভুলে যায়। আমি আবারও বলছি, আমরা এখানে এসে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম এই গঙ্গার তীরবর্তী এই পার্কটিতে বসে। আচ্ছা, স্বাধীনতার অধ্যায়। 1949 সালে গণভোট হয়। চন্দননগর ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। 1952 সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়। ফরাসি পতাকা নেমে আসে, কিন্তু ফরাসি স্মৃতি রয়ে যায়। আজ যখন স্ট্যান্ডে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবেন, মনে রাখবেন এই নদী ফরাসি জাহাজ দেখেছে, ব্রিটিশ কামান দেখেছে, স্বাধীনতার স্বপ্ন দেখেছে। চন্দননগর শুধু একটি শহর নয়, এটা ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। যদি এই ধরনের ইতিহাস ভিত্তিক ভ্রমণ ভিডিও ভালো লাগে, তাহলে এখনই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কি আগে চন্দননগর গিয়েছেন। আর EC2 পরিবারের অংশ হতে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা খুঁজতে যাব আরও এক হারানো ইতিহাস। আমি সন্দীপ, EC2 থেকে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। নমস্কার।